দেখুন, একটা বিষয়, গতকাল যাদবপুরে রাত্রিবেলাতে যে ঘটনা ঘটানো হয়েছে, এবিভিপির নাম করে কিছু বহিরাগত বিজেপি গুন্ডা তারা যাদবপুরে গিয়ে তাণ্ডব চালিয়েছে। আমি আপনাদের অনেক ভিডিও দেখাতে পারবো যা আমার কাছে আছে, যেটা ছাত্র নামধারী কিছু গুন্ডা যাদবপুর ইউনিভার্সিটিতে তাণ্ডব চালিয়েছে। ওখানে ছাত্র সংঘর্ষ বলে যেটা বিধায়িকা বলার চেষ্টা করছেন, সংবাদ মাধ্যমে বলার চেষ্টা করছেন বিধায়িকা, সেটা কখনোই ছাত্র সংঘর্ষ না। এটা বিজেপির প্ল্যান যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে হবে, এবিভিপির প্ল্যান যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে হবে। এটা ওনাদের বহুদিনের টার্গেট। সেই টার্গেটকে যখন গণতান্ত্রিকভাবে তারা সফল হচ্ছে না ওখানে সংগঠন গড়ে তোলার জন্যে, তখন এইরকমভাবে একটা ভ্যান্ডালিজম তৈরি করে যাদবপুর ইউনিভার্সিটির মতো এক্সেলেন্ট ইউনিভার্সিটিকে তারা বদনাম করতে চাইছে এবং এমনভাবে দেখাতে চাইছে যে যাদবপুর ইউনিভার্সিটিতে বামেরা এই ধরনের গুন্ডামো বা এই ধরনের অনিয়ম করছে। কিন্তু এটা সর্বৈব মিথ্যা। কারণ যদি আমরা ভারতবর্ষের শিক্ষা র্যাঙ্কিংয়ে ইউনিভার্সিটিগুলোর তালিকা দেখি, তাহলে 1 থেকে 10-এর মধ্যে যাদবপুর ইউনিভার্সিটি আছে। কিন্তু আসলে উদ্দেশ্যটা হতো যে যাদবপুর ইউনিভার্সিটিকে বদনাম করা এবং তার সাথে সাথে বামেদের বদনাম করা। ওখানে এবিভিপির কোনো সংগঠন নেই। আমি আপনাকে ছবি দেখাতে পারি। এই ব্যক্তি কী করে ছাত্র হয়? এই যে বিধায়িকা যাকে নিয়ে হাসপাতালে শুশ্রূষা করছে, আপনি দেখুন, জুম করে দেখান। এই ব্যক্তি যদি ছাত্র হিসাবে গণ্য হয় এবং এবিভিপির নেতা হয়, তাহলে সেটা সবথেকে বড় দুঃখের হবে। আসলে বিষয়টা এরকম না। এই যে দেখাচ্ছেন যেটা, ইনি যাদবপুরের ছাত্র। আসলে এটা হচ্ছে যে বহুদিনের আরএসএস এবং হচ্ছে যে হিন্দুত্ববাদী সংগঠনের সব টার্গেট হচ্ছে যে যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি, এগুলোকে টার্গেট করে যখন পারছে না গণতান্ত্রিকভাবে, তখন এইরকম ভ্যান্ডালিজম, এইরকম গুন্ডামি করে যাদবপুর ইউনিভার্সিটির বদনাম করার চেষ্টা করছে। একটা সরকার যখন মানে আর গাল গল্প দিয়ে চলে না, এটা বুঝতে পারছে আস্তে আস্তে। দেশে এত কথা, অথচ এই যে দিল্লির বিদ্রোহ বা দিল্লির যুব বিদ্রোহ বা বলেন ছাত্রদের আন্দোলন থেকে এটা তো আজকে স্পষ্ট হয়েছে যে আমাদের দেশে এই সরকার, বিজেপি সরকার আসার পর দেশের যুবদের কর্মসংস্থান নেই। শুধুমাত্র দিল্লি না, আপনি আজকে যদি দেখেন দেশের বিভিন্ন রাজ্যে এই ছাত্র আন্দোলন, যুব আন্দোলন সংগঠিত হয়েছে। আজকে মূল সমস্যায় না গিয়ে প্রধানমন্ত্রী 2014 সাল থেকে যেটা করতে অভ্যস্ত, বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, এটা হচ্ছে বিজেপির একটা ন্যারেটিভ পলিটিক্স। এখন দিমাকি নকশাল উনি দেখতে পাচ্ছেন। আসল সমস্যা তো বেকারদের কর্মসংস্থান। ওনাকে বলতে হবে তো, বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছিলেন উনি, সেই চাকরি কোথায় গেল? এত ককরোচ কোথায় পাচ্ছেন উনি? জন্ম হচ্ছে কোথায়? জবাব তো ওনাকে দিতে হবে। আসলে দিমাকি নকশাল এটা বলার মধ্য দিয়ে আর একটা ন্যারেটিভ গোটা দেশে ছড়িয়ে দেওয়া, যাতে সেই ন্যারেটিভে মানুষ হচ্ছে যে ভাসে, মূল সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘোরানো। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।